দেখেই খুব লোভ লাগছে না? একদম ডুবে যেতে মনে হচ্ছে না এই পাতিলটার ভিতরে? তো চলুন আজকে দেখাবো আমি চিকেন খাপসা। অবশ্যই এটা অথেন্টিক রেসিপি না, কারণ অথেন্টিক ওই অ্যারাবিয়ান ফ্লেভারটা আমাদের বাঙালিদের জন্য না। সো আমরা ফ্লেভারফুল খাবার যেহেতু পছন্দ করি, আমি আজকে বানিয়েছি ফ্লেভারফুল খাপসা। চলুন বানাই। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি তেলের মধ্যে, তারপরে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো ভালোভাবে দিয়ে তারপর কাঁচামরিচ কয়েকটা আমি কেটে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি শুকনা মরিচের বা গুঁড়া মরিচের গুঁড়া। এই মশলাটা একসাথে দিয়ে এখন কষাবো। তারপরে দিয়েছিলাম হচ্ছে টমেটো, 2-3টা টমেটো আমি পেস্ট করে দিয়েছি। এটা কিন্তু মাস্ট, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এখন এই মশলাগুলোর সাথে এই টমেটো পিউরিটা একদম ভালোভাবে কষাতে হবে। যখন একটু তেল উঠে আসবে বা কষানো কাঁচা ফ্লেভারটা চলে যাবে, তখন দিয়ে দিব চিকেন। চিকেন আমি এরকম মানে রোস্ট সাইজের পিস করে কেটেছি। আপনি চাইলে একটা চিকেন 2 ভাগ করেও দিতে পারেন। এটা একদম সম্পূর্ণ আপনারই ব্যাপার। আর একটু ফ্লেভারের জন্য দিয়েছি বাটার। আর মোস্ট ইম্পর্টেন্ট 2টা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে লেমন জেস্ট আর হচ্ছে অরেঞ্জ জুস। এই 2টা কোনোভাবে স্কিপ করা যাবে না। মানে আসল স্বাদ আর মজা আনার জন্য এই 2টা মানে ইনগ্রেডিয়েন্টস মাস্ট আপনাকে ইউজ করতে হবে। কোনোভাবেই মানে চেঞ্জ করা যাবে না। এত ঘ্রাণ আর ফ্লেভারফুল লাগতেছে এখন থেকেই, মানে আমার নাকে পুরা মোমো হয়ে যাচ্ছে গন্ধে। তো যাই হোক, তারপরে আমি পরিমাণ মতন 1 পাতিল পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এই স্টকটার ভিতরে রাইসটা দিব, এই জন্য পানিটা আমি একবারে বেশি করে দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমি অলমোস্ট 90% কুক হওয়ার পরে তুলে নিয়েছি, আমি ওভেনে গ্রিল করব। আর এখানে আমি রাইসটার ভিতরে আরও কিছু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি হচ্ছে অরেঞ্জের ছিলকাটা বা অরেঞ্জের খোসাটা। এটা আমি আমার মতো করে দিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমি এখানে ব্রাশ করে নিচ্ছি বাটার বা ঘি। আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে ভালোভাবে চিকেনগুলা মানে ব্রাশ করে তারপরে আমি ওভেনে দিয়েছি গ্রিল করার জন্য। অলমোস্ট 210 ডিগ্রিতে আমি 10-15 মিনিটের মতো গ্রিল করেছি। এদিকেও আমার অলমোস্ট রাইসটাও মানে পানিটা টেনে আসছে। তখন আমি ধনিয়া পাতা আর হচ্ছে কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1-1.5 চামচের মতো ঘি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, এটা আরেকটু ভালোভাবে ঘিটা ভালোভাবে যেন রাইসের সাথে মিশে যায় সেজন্য। তারপরে আমার এদিকে চিকেনগুলো হয়ে গেছিলো, আমি চিকেনগুলো তুলে রাইসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে দমে দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। ব্যাস, আপনি ঢাকনাটা খুলে উফ, যে এই ফ্লেভার নাকে আসছে, মানে এটা খাবো কি এখন দেখেই ডুবে যেতে মন চাচ্ছে। আপনিও মাস্ট ইউজ করবেন বাসাতে এভাবে এবং আমাকে জানাবেন কেমন হচ্ছে। আল্লাহ হাফেজ।